মেয়ের স্কুল বন্ধ, সেই জন্য মেয়ে কদিন ধরে জিদ করছে দাদুর বাড়ি যাবে, ছেলেও আসবে না, বড় আসবে না। এই জন্য আমরা মা মেয়ে মিলে সাহস করে বেরিয়ে পড়লাম দাদুর বাড়ির উদ্দেশ্যে। নমস্কার, আমি বনশ্রী ডুয়ার্সের বউ আর দিনাজপুরের মেয়ে নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও। একটু হলেও কিন্তু ভিডিওটা ভালো লাগবে। তো চলো আজকে জার্নির ভিডিওটা তাহলে স্টার্ট করি। তো সোনামার আমরা বাসে উঠে চেপেছি, আমাদেরকে আমার বর বাস স্ট্যান্ডে দিয়ে গেছে। তারপরে আমাদের বাসটা ছেড়ে দিল সকাল 7টার সময়। আমরা এই যে আলিপুরদুয়ার থেকে কেবল বেরোচ্ছি, আর আকাশটা পুরো মেঘলা মেঘলা, আর কদিন ধরে বৃষ্টি হচ্ছে চারিদিকে, আলিপুরদুয়ারেও বৃষ্টি হচ্ছে। তো ভয় লাগছে, আবার একা একা যাচ্ছি মেয়েকে নিয়ে। তো তবুও বেরিয়ে পড়লাম, সাহস করেই বেরিয়েছি, এই ফার্স্ট টাইম মেয়েকে নিয়ে। তো আকাশটা মেঘলা মেঘলা, আবার বৃষ্টি হলেও ভয় লাগে, রাস্তাঘাটের কি অবস্থা হবে। তারপরে এই যে তিস্তা নদী, দেখো তিস্তা নদী পুরো একদম জলে ভরে গেছে, কিন্তু চারিদিকটা জলে একদম থই থই করছে চারিদিকটা। তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে, চারিদিকে অনেক নদীগুলো যেগুলো রয়েছে সেই নদীগুলো সব কিন্তু প্রায় ভরে গেছে। তার মধ্যে অনেক জায়গায় শুনতেও পাচ্ছি চারিদিকে বন্যাও হয়েছে। তো এরকম বর্ষার সিজনে কিন্তু বাড়ি থেকে বেরোনো একটা রিস্কের ব্যাপার হয়ে যায়, যে কোথায় আবার রাস্তা বন্ধ থাকতে পারে, তাই না। তার মধ্যে আমি মা আর মেয়ে দুজনে মিলে বেরিয়েছি, এই জন্য একটু ভয় ভয়ও লাগছে। তো তারপরে সাহস করে যেহেতু বেরিয়েছি, দেখি কতদূর আমরা পৌঁছতে পারি কিনা। তো ঠাকুরের নাম নিয়ে বেরিয়েছি। তারপরে শিলিগুড়িতে বাসটা অনেকক্ষণ থেমেছিল, ওখান থেকে 1 ঘন্টা মতো অপেক্ষা বসেছিলাম বাস স্ট্যান্ডে। তারপরে সেখানে খাওয়া দাওয়া সেরে তারপরে আবার শিলিগুড়ি থেকে বাসটা ছেড়ে দেয়। তো যখন বেরিয়েছিলাম তখন আকাশটা কিন্তু পুরো মেঘলা ছিল আর বৃষ্টিও পড়ছিল, কিন্তু শিলিগুড়িতে যখন আসি তখন আবার দেখি প্রচণ্ড রোদ, তার সঙ্গে আবার এত গরম। তারপরে আস্তে আস্তে করে শিলিগুড়ি থেকে যখন ইসলামপুর পার হয়, তারপরে দেখি আবার আকাশটা মেঘলা মেঘলা হয়ে গেছে। তো তারপরে মাকে ফোন করে শুনলাম যে নাকি দিনাজপুরের দিকে বৃষ্টি হচ্ছে। আর সোনামা বাসের মধ্যে, আমরা সামনের সিটে যেহেতু বসেছিলাম সেখানে, আর তার মধ্যে সোনামা তো দেখতেই পেয়েছো যে দাঁতগুলো সামনে উঠে গেছে। তো তাকে দেখে বাসের মধ্যে সবাই একটু হাসাহাসি করছিল। তারপরে সবাই জিজ্ঞেস করছিল যে তুমি কোথায় যাচ্ছো, তারপর বলছে দাদুর বাড়ি। তুমি একাই যাচ্ছো? বলে হ্যাঁ, তো চলো তোমার সঙ্গে আমিও যাব তোমার দাদুর বাড়ি। এরকম নানানটা সবাই ওর সঙ্গে মজা করছিল। তো এতে সোনামা কিন্তু এতটাও কিন্তু বিরক্তবোধ হয়নি, ওর সঙ্গে সবাই মজা করছিল বলে। এই করতে করতে আমরা কিন্তু রায়গঞ্জে পৌঁছে গেছি, আর এটা রায়গঞ্জে কুলিক ফরেস্ট। আর গাছের মধ্যে দেখি এত পাখি, প্রচুর পাখিগুলো বসে রয়েছে, খেয়াল করলে দেখতে পাবে সাদা রঙের সব পাখি। এটা কুলিক ফরেস্ট। তো আমরা রায়গঞ্জে ঢুকে গেছি। সোনামা বলে যাচ্ছে কখন পৌঁছাবো। তো আমরা কিন্তু রায়গঞ্জে ঢুকে যাওয়া আমাদের বাড়িতে প্রায় পৌঁছে যাওয়ার বলা যেতে পারে। তো আমরা দেখো শেষমেশ বাড়িতে পৌঁছে গেছি। আমরা মা মেয়ে মিলে কিন্তু আমরা শেষমেশ দাদু বাড়ি আসতে শিখে গেলাম। এরপরে কিন্তু আমরা নেক্সট টাইম কিন্তু আমরা আবার মা মেয়ে আসতে পারি। তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো, সেই জন্য অনেক ধন্যবাদ।